আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুস সালাতি বাদাল ফারিদা সালাতুল লাইল। ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হলো রাতের সালাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه. وجاء في الحديث أن رسول الله صلى الله عليه وسلم قال: إن من الليل ساعة لا يوافقها عبد مسلم يسأل الله خيرا إلا أعطاه إياه. وقال النبي صلى الله عليه وسلم: أفضل الصلاة بعد الفريضة صلاة الليل، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد. সবাই দুরূদ শরীফ পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘর মসজিদে পৌঁছে দিয়েছেন। আরো একবার বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা দ্বীন প্রদান করেছেন যার সমস্ত হুকুম আহকামগুলো দিনের আলোর মতো আলোকিত এবং উদ্ভাসিত। সম্মানিত মুসল্লিয়ান, আজকে যুলকাদা মাসের 13 তারিখ, দ্বিতীয় জুমা। আল্লাহ পাকের ঘরে আমরা জুমার সালাতের জন্য উপস্থিত হয়েছি। বিগত পরপর 4টি জুমাতে আমরা সালাতের আলোচনা শুনে আসছি। গত জুমাতে আমাদের আলোচনা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি, আল্লাহ পাকের নৈকট্য লাভ এবং আল্লাহ পাকের সাথে সর্বদা সংযুক্ত থাকার, সংযুক্ত হওয়ার অন্যতম মাধ্যম হল সালাত। সালাতের মধ্য দিয়ে একজন মানুষ আল্লাহ পাকের সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করতে পারে, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারে। সালাতের মধ্য দিয়ে একজন মানুষ আল্লাহ পাকের সাথে সংযুক্ত হতে পারে, সংযুক্ত থাকতে পারে। সালাত এমন একটা ইবাদত, যে ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সর্বদা সতর্ক করেছেন। হাদিসে এসেছে
যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাবেন, আল্লাহ পাক যখন তাকে উঠিয়ে নেবেন দুনিয়া থেকে, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউতকে নিয়ে রাসূলের দ্বারে উপনীত হয়েছিলেন। জিবরাইলের কথা অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হয়েছিল যে আপনি আপনার উম্মতদের জন্য কোনো কিছু বলবেন কিনা, হাদিস এসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কথা ছিল দুটো বিষয়ে। একটি কথা হলো তিনি বলেছেন আস-সালাত, আস-সালাত, তোমরা সালাতের ব্যাপারে যত্নবান থেকো, সালাতকে বিনষ্ট করো না, যথাযথ রূপে সালাতকে তোমরা সুপ্রতিষ্ঠিত করো, সালাতকে নষ্ট করো না। আর দ্বিতীয় কথা ছিল ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের হক বিনষ্ট করা থেকে সতর্ক থেকো, তাদের হক বিনষ্ট করো না, তাদের প্রতি যথাযথ রূপে দায়িত্ব সম্পাদন করো। এই দুটো গুরুত্বপূর্ণ কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কথা হিসেবে স্বীকৃত। তো সুতরাং সালাত এমন একটা ইবাদত, যে ইবাদতের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার সেই শেষ মুহূর্তে, তার অন্তিম মুহূর্তে তিনি এই সালাতের ব্যাপারে তিনি আমাদেরকে সতর্ক করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে গত জুমাতে আমি বলেছিলাম যে একজন মুমিন, একজন মুসলিম, তার জীবনে সালাত থাকবে না, এটা কল্পনার অতীত বিষয়, কল্পনাই করা যায় না, এটা চিন্তাই করা যায় না। একটা মানুষ নিজেকে মুসলিম দাবি করবে অথচ সে সালাতের যথাযথ রূপে সংরক্ষণ করবে না, হেফাজত করবে না, সালাত আদায় করবে না, এটা হতেই পারে না। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের সময় কেউ সালাত পরিত্যাগ করলে তারা মনে করতেন সে ব্যক্তি ঈমান পরিত্যাগ করেছে, সে ইসলাম ত্যাগ করেছে। সালাত পরিত্যাগ করা মানে ইসলাম ত্যাগ করা, সালাত পরিত্যাগ করা মানে নিজের গলা থেকে ঈমানের রশিটা খুলে ফেলা, আল্লাহ পাকের সাথে সম্পর্ক মানে বিনষ্ট করা, যে আল্লাহর সাথে আমার কোনো সম্পর্ক নাই, আল্লাহর দ্বীনের সাথে কোনো সম্পর্ক নাই, রাসূলের সাথে কোনো সম্পর্ক নাই। এই জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়গুলো আমরা গত জুমা পর্যন্ত আলোচনা শুনেছি। সুতরাং আমাদের প্রত্যেককে ফরজ সালাতের ব্যাপারে যত্নবান হতে হবে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী আমাদেরকে জামাতের সাথে ফরজ সালাতগুলো আদায় করতে হবে। মসজিদেই আসতে হবে, কোনো কারণে মসজিদে আসতে না পারলে নিজের পরিবারে হোক, নিজের কর্মস্থলে হোক, সেখানে অবশ্যই জামাতের সাথে সালাত আদায় করতে হবে। এটাই ফাইনাল কথা সালাতের ব্যাপারে, আর অন্য কোনো কথা নাই, এটা চূড়ান্ত কথা। সম্মানিত মুসল্লিয়ান, আজকে আমি কোরআনুল হাকিমের সূরা জুমারের একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো হাদিস থেকে পড়েছি। প্রথমত আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছেন আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা, যে ব্যক্তি রাতে সাজদা এবং দণ্ডায়মান হয়ে রাতের কিছু সময় অতিবাহিত করে, ইয়াহজারুল আখিরাহ, এবং আখিরাতকে ভয় করে, আখিরাতের ব্যাপারে সতর্কতা অবলম্বন করে, আখিরাতের ব্যাপারে সতর্ক থাকে, ওয়ায়ারজু রাহমাতা রাব্বাহ, এবং তার রবের রহমতের আশা করে। যে ব্যক্তি রাতের কিছু অংশে সেজদা দিয়ে কাটায়, সালাতে দাঁড়িয়ে কাটায়, আখিরাতের ব্যাপারে সতর্ক থাকে, আখিরাতকে ভয় করে, তার রবের রহমতের আশা করে, আল্লাহ বলছেন সে কি ওই ব্যক্তির মতো যে এগুলো করে না? যে করে সে কি সেই ব্যক্তির মতো যেগুলো করে না? আল্লাহ প্রশ্ন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো হাদিস থেকে পড়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদালুস সালাতি বাদাল ফারিদা সালাতুল লাইল,
ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হলো রাতের সালাত। অন্য বর্ণনা এসছে সালাতু জাওফিল লাইল, রাতের শেষ প্রহরের সালাত। অন্য আরেকটি হাদিস পড়েছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনি বলেছেন যে রাতে এমন একটা সময় আছে, সেই সময়টাতে যদি আল্লাহ পাকের কোনো মুমিন বান্দা আল্লাহ পাকের কাছে কোনো কিছু চায়, ইল্লা আতাহু ইয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই প্রার্থনা অনুযায়ী, তার চাওয়া অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেটা প্রদান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদের উপর যে সমস্ত ইবাদতগুলো ফরজ করে দিয়েছেন, সে সমস্ত ফরজ ইবাদতের মধ্য দিয়ে মুমিন বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করে এবং ফরজ ইবাদত সম্পাদন করার পর অতিরিক্ত নফল ইবাদতের মধ্য দিয়ে মুমিন বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার এবং তার সান্নিধ্য অর্জনের স্তরে সেই বান্দা নিজে কি হয়, উপনীত হয়। আল্লাহ বলেন যে এই পর্যায়ে আমি আমার বান্দাদেরকে ভালোবেসে ফেলি, আর আমি যখন আমার বান্দাদেরকে ভালোবেসে ফেলি তখন আমি আমার বান্দাদের চোখ হয়ে যাই, যে চোখ দিয়ে তারা দেখে। আমি তাদের হাত হয়ে যাই, সে হাত দিয়ে তারা ধরে। আমি তাদের কান হয়ে যাই, যে কান দিয়ে তারা শোনে। আমি তাদের পা হয়ে যাই, যে পাগুলো দিয়ে তারা চলাফেরা করে। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ বলেছেন যে এই পর্যায়ে আল্লাহ পাক বান্দার চোখ হয়ে যান, কান হয়ে যান, হাত হয়ে যান, পা হয়ে যান। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যায়ে যখন বান্দা আল্লাহ পাকের কাছাকাছি উপনীত হয়, আল্লাহ তাকে ভালোবেসে ফেলেন, তখন বান্দার এই চোখ, কান, হাত, পা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অনুগামী হয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ তার চোখগুলো আল্লাহ পাকের হুকুমের অনুগামী হয়ে যায়। চোখ দিয়ে তখন সে আল্লাহ পাকের অনুমোদিত বিষয় ছাড়া অন্য কোনো কিছু দেখে না। কান দিয়ে আল্লাহ পাকের অনুমোদিত বিষয় ছাড়া অন্য কিছু সে শোনে না। হাত দিয়ে সে কোনো হারাম কাজ করে না। পা দিয়ে সে কোনো অন্যায় পথে অগ্রসর হয় না। সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অনুসারী এবং অনুগামী হয়ে যায়। সম্মানিত মুসল্লিয়ান, নফল ইবাদতগুলোর ভিতর সর্বোত্তম একটা ইবাদত হলো রাতের সালাত। আল্লাহ রাব্বুল আলামিন রাতের সালাতের ব্যাপারে কোরআনুল হাকিমে আল্লাহ তাআলা অনেক আলোচনা করেছেন। রাতের সালাতের জন্য আল্লাহ পাক কোরআনে আদেশ করেছেন। মুমিনদের গুণ বৈশিষ্ট্য হিসেবে আল্লাহ পাক রাতের সালাতের আলোচনা করেছেন। সাহাবীদের গুণাবলী আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক রাতের সালাতের কথা বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাতের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের ভিতর প্রদান করেছেন। রাসূলের সাথে সাহাবীদের একটা জামাত রাতের সালাত আদায় করেন, সেই বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের সালাত তথা তাহাজ্জুদ আদায় করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন। এবং রাতের সালাত আদায় করলে কি লাভ হবে, সেই লাভের কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলে দিয়েছেন সূরা বনী ইসরাঈলের আয়াতে। আল্লাহ বলেছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, রাতে ঘুম থেকে জেগে তুমি কিছু সালাত আদায় করো, তাহাজ্জুদ পড়ো। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আশা করা যায় এর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাকামে মাহমুদে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উপনীত করবেন। সুবহানাল্লাহ। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, মাকামে মাহমুদ হলো জান্নাতের সর্বোচ্চ সম্মানিত সেই স্থান। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের ভিতর একজন মানুষই সেটা লাভ করবে এবং আমি আশা করি আমি সেটা লাভ করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সেই মাকামে মাহমুদ সর্বোচ্চ সম্মানিত সেই স্থান দেওয়ার প্রতিশ্রুতি আল্লাহ পাক ব্যক্ত করেছেন এবং সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহাজ্জুদ আদায়ের জন্য আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন। কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ এটা এমন একটা সালাত যার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে কাছে পাওয়া যায়। তাহাজ্জুদ ছাড়া দুনিয়াতে কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যের স্তরে উপনীত হতে পারে নাই। দুনিয়াতে যত মানুষ পৃথিবীতে এসেছেন যারা আল্লাহ পাকের নৈকট্যের স্তরে উপনীত হয়েছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সংযুক্ত হয়ে সংযুক্ত থেকে জীবন অতিবাহিত করেছেন,
যারা তাকওয়া ভিত্তিক জীবনযাপন করেছেন তারা প্রত্যেকেই ছিলেন রাতের সালাত তথা তাহাজ্জুদে অভ্যস্ত মানুষ। তাহাজ্জুদের সালাত এটা নবী রাসূলদের বৈশিষ্ট্য। নবী রাসূলগণ তাহাজ্জুদের সালাত আদায় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের এটা বৈশিষ্ট্য, প্রিয় বান্দাগণ তাহাজ্জুদের সালাত আদায় করেছেন। আমি ইতিপূর্বে আলোচনায় বলেছিলাম আমাদের সমাজে অনেক মানুষ তারা মনে করে যে কিয়ামুল লাইল এটা শুধু রমাদানের ইবাদত, কিন্তু কিয়ামুল লাইল এটা শুধু রমাদানের ইবাদত নয়, এটা সারা বছরের ইবাদত, সারা বছরের একটা ইবাদত। কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ এমন একটা ইবাদত, এই ইবাদত যদি আপনি করেন তাহলে এই ইবাদত আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে শিখাবে। তাহাজ্জুদের মধ্য দিয়ে আপনার দিলের ভিতর আল্লাহ পাকের ভালোবাসা তৈরি হবে। আপনি আল্লাহ পাককে ভালোবাসতে শিখে ফেলবেন, আপনি আল্লাহ পাককে ভালোবাসতে থাকবেন, ফলে আল্লাহ রাব্বুল আলামিনও আপনাকে ভালোবাসবেন। আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। এটা হলো মুমিনদের অন্তরে প্রশান্তি এবং বিপদ মুসিবতের জন্য অত্যন্ত কার্যকরী একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার সত্যিকারের মাপকাঠির তার মাপকাঠি এবং প্রমাণ হলো রাতের সালাত এবং কিয়াম। আপনার দিলের ভিতর যদি আল্লাহ পাকের ভালোবাসা থাকে, তার প্রমাণ হলো আপনি পুরো রাত না ঘুমিয়ে একটা অংশে জেগে উঠে আল্লাহ পাকের জন্য কিয়ামুল লাইল করেন, যে দিলের ভিতর আল্লাহর ভালোবাসা থাকে। আর দিলের ভিতর আল্লাহ পাকের ভালোবাসা না থাকলে আপনি কিয়ামুল লাইল আপনি করবেন না। এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হিসাবে রাতের সালাতকে তিনি চিহ্নিত করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমাদানের পরে সর্বোত্তম সিয়াম হলো আল্লাহর মাস মুহররমের সিয়াম। ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদা সালাতুল লাইল। এবং ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হলো রাতের শেষ প্রহরের সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমে রাতের শেষ প্রহরের সালাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ পাক আলোচনা করেছেন। মুমিনদের গুণ বৈশিষ্ট্য হিসাবে আল্লাহ বলছেন, কানু ক্বালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আল্লাহ পাকের প্রিয় বান্দারা, আল্লাহ পাকের ভালোবাসার পাত্র যারা পৃথিবীতে মানুষ, তারা কি করে? রাতে কানু ক্বালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাতে খুব কমই তারা ঘুমিয়ে কাটিয়ে দেয়। অবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। তারা রাতের কিছু অংশে তারা জেগে উঠে তাহাজ্জুদ আদায় করে এবং শেষ প্রহরে তারা তাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করে। এই বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। তাহাজ্জুদের সালাতকে শরফুল মুমিন, মুমিনদের সম্মান হিসেবে চিহ্নিত করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা মুমিনদের জন্য সম্মান এবং এটা হাসরের মাঠের উজ্জ্বলতা, এটা মুমিনদের বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সালফে সালিহিনদের আমল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতটাকে 3 ভাগে ভাগ করতেন এবং রাতের 1 ভাগে তিনি ইবাদত করতেন। 3 ভাগে রাতটাকে ভাগ করে 1 ভাগে তিনি ইবাদত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত শুধু ব্যক্তিগতভাবে একা একা আদায় না করে পুরো পারিবারিকভাবে তাহাজ্জুদের সালাতটাকে আদায় করার অভ্যাস করার জন্য বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা আলোকিত পরিবারের দৃষ্টান্ত এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। আল্লাহ নবী বলেছেন, রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইল ফাসাল্লা ওয়া আইকাযা ইমরাআতাহু। আল্লাহ তাআলা তার সেই বান্দার প্রতি অনুগ্রহ বর্ষণ করেন, আল্লাহ তার প্রতি দয়া করেন যে নিজে রাতে জাগে, ঘুম থেকে জাগে, ফাসাল্লা অতঃপর সালাত আদায় করে, ওয়া আইকাযা ইমরাআতাহু এবং নিজের স্ত্রীকে জাগায়। নিজে শুধু চুপে চুপে জেগে সালাত আদায় করে তা নয়, নিজে জেগেছে, সালাত আদায় করেছে, নিজের স্ত্রীকে ডাকছে, উঠো উঠো, সালাত আদায়ের জন্য উঠো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন আবাত, স্ত্রী যদি উঠতে না চায়, নাদাহা ফি ওয়াজহিহাল মা, তখন সে কি করে? তার মুখে পানির ছিটা দিয়ে দেয়। তার ঘুম ভাঙছে না, সে উঠতে চাচ্ছে না, কিন্তু স্বামী স্ত্রী উঠুক, স্ত্রী এই কল্যাণটা লাভ করুক, স্ত্রী আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করুক, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করুক, স্বামী তাকে চাচ্ছে এটা, এই জন্য সে কি করে? প্রয়োজনে পানির মুখে একটু ছিটা দিয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু ইমরাআতান কামাত মিনাল লাইল ফাসাল্লাত ওয়া আইকাযাত যাওজাহা।
আল্লাহ পাক সেই মহিলার প্রতি অনুগ্রহ বর্ষণ করুন যে মহিলা রাতে ঘুম থেকে জাগে, সালাত আদায় করে এবং স্বামীকেও জাগায়, স্বামীকে বলে উঠেন সালাত আদায় করেন। ফাইন আবা নাদাহাত ফি ওয়াজহিহিল মা, আর স্বামী যদি উঠতে না চায় তার মুখে একটু পানির ছিটা দিয়ে দেয়। সুনানে আবু দাউদে হাদিসটি বর্ণিত হয়েছে 1308 নম্বর হাদিস, এবং মুসনাদে আহমদে হাদিসটি বর্ণিত হয়েছে। দেখেন এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আলোকিত দম্পতি, আলোকিত স্বামী স্ত্রী এবং একটা আলোকিত পরিবারের একটা চিত্র আমাদের সামনে উপস্থাপন করেছেন। পরিবারের সকলেই মিলে যদি কিয়ামুল লাইল, ইস্তেগফার এবং দোয়া যদি সম্পাদন করে, তাহলে সেই পরিবারে এবং সেই দম্পতির দাম্পত্য জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফুলগু দ্বারা বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য পরিবারের সকলকে মিলে আপনি যে আদর্শের অনুসারী হবেন, আপনার পরিবারের সদস্যরা যদি সে আদর্শের অনুসারী এবং অনুগামী না হয়, তাহলে আপনি সে আদর্শের পরিপূর্ণ সুফল আপনি পাবেন না। আপনি একটা আদর্শের অনুসরণ করছেন, একটা আদর্শকে মেনে চলছেন, একটা আদর্শের অনুশীলন করছেন, প্র্যাকটিস করছেন, চর্চা করছেন, কিন্তু আপনার পরিবারের সদস্যরা যদি সে আদর্শের বিপরীত দিকে যদি তারা চলে, তারা যদি আপনার অনুসারী অনুগামী না হয়, একই চিন্তা চেতনার যদি না হয়, একই মন মানসিকতার যদি না হয়, একই ধরনের আমলে যারা যদি অভ্যস্ত না হয়, তাহলে আপনি যে আদর্শ অনুসরণ করছেন সে আদর্শের পরিপূর্ণ সুফল আপনি কখনোই পাবেন না। এজন্য আল্লাহর নবী আলাইহিমুস সালামগণ তারা তাদের পুরো পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের অনুগামী করার জন্য তারা সর্বপ্রথম চেষ্টা করেছেন। দেখেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাঘর নির্মাণ করলেন। কাবাঘর নির্মাণ করার পরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাবাঘর নির্মাণের এই কার্যক্রমটা যাতে আল্লাহ পাক কবুল করেন সেজন্য দোয়া করলেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, দোয়া করলেন। তার এই মহতি কাজ যেন আল্লাহ কবুল করেন সেজন্য দোয়া করলেন। এর পরবর্তী আয়াতে তিনি সেকেন্ড যে দোয়াটা করলেন সেই দোয়াটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে, তার সন্তানকে এবং তাদের পরবর্তী প্রজন্মকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে তার দ্বীনের অনুগামী বানিয়ে দেন, সেই দোয়া করলেন। তিনি দোয়া করলেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, যে হে আল্লাহ তুমি আমাদেরকে, আমাকে আমার সন্তান ইসমাইলকে মুসলিমাইনি লাকা, তোমার অনুগত এবং তোমার প্রতি আত্মসমর্পণকারী বান্দা বানিয়ে দাও। অমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, এবং আমাদের পরবর্তী বংশধর, আমাদের সন্তান সন্ততি তারাও যাতে তোমার দ্বীনের অনুগামী হয়, তোমার প্রতি আত্মসমর্পণ করে এবং তোমার হুকুম আহকাম মেনে চলে, সেই ধরনের আমার সন্তান সন্ততি বংশধরদেরকে দিয়া একটা উম্মত আল্লাহ রাব্বুল আলামিন তুমি গঠন করে দাও। ইব্রাহিম দেখেছেন শুধু আমি একা আল্লাহর দ্বীনের পথে চললে হবে না, আমার পরিবারকে আল্লাহর দ্বীনের পথে চলতে হবে, আমার পরবর্তী প্রজন্মকে আল্লাহ পাকের দ্বীনের পথে চলতে হবে, তাহলে আমি দ্বীনের পরিপূর্ণ সুফল হাসিল করতে সক্ষম হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আলোকিত পরিবারের, আলোকিত দম্পতির দৃষ্টান্ত দিয়েছেন। সম্মানিত মুসল্লিয়ান, আমরা অনেকে ব্যক্তিগতভাবে অনেকেই অনেক ইবাদত করি, ফরজ ইবাদতও করি মসজিদে এসে, নফল ইবাদত করার জন্য আমরা চেষ্টা করি, কিন্তু পরিবারের প্রতি আমাদের দায় দায়িত্ব আছে, এই ব্যাপারে আমরা কোনো খেয়াল করি না, কোনো খেয়াল করি না আমরা। আমি নিজে মসজিদে আসি, আমার সন্তানকে মসজিদে নিয়ে আসি না। আমি একজন ব্যর্থ বাবা। আমার সন্তানকে যদি আমি মসজিদে আনতে ব্যর্থ হই, আমি একটা ব্যর্থ বাবা। কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের আদালতে আমাকে জবাবদিহি করতে হবে। আমি দ্বীনের হুকুম আহকাম অনুশাসন মেনে চলছি, আমার পরিবারের সদস্যরা দ্বীনের হুকুম আহকাম মেনে চলছে না, আমি একজন ব্যর্থ মানুষ, ব্যর্থ পুরুষ, আমি ব্যর্থ একজন অভিভাবক। সুতরাং সেই ব্যাপারে আমাদের পরিকল্পনা থাকতে হবে, সেই ব্যাপারে আমাদের কাজ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপন করেছেন। স্ত্রীর মুখে স্বামী পানি ছিটিয়ে দিবে, স্বামীর মুখে স্ত্রী পানি ছিটিয়ে দিবে, এবং এটা মধুর দাম্পত্যের সম্পর্ক না থাকলে এটা সম্ভব নয়। আপনার স্ত্রীর সাথে যদি আপনার ভালোবাসার সম্পর্ক না থাকে, পানি একটু ছিটায় রেখেন, যুদ্ধ লেগে যাবে। এই জন্য পানি ছিটানোর আগে মহব্বতের, ভালোবাসার সম্পর্ক তৈরি করতে হবে। আমাদের অনেকেরই দাম্পত্য জীবনে ভালোবাসার সম্পর্ক নাই, আছে একটা লিগাল একটা রিলেশন, লিগাল রিলেশন, স্বামী স্ত্রী লিগাল রিলেশন, কাজী সাহেব লিখে দিয়ে পড়ায় দিছে, বাচ্চাটা লিগাল সম্পর্ক আছে, বাট মহব্বতের, ভালোবাসার সম্পর্ক নাই।
আমার এই স্ত্রী আমার জান্নাতে আমার সহযোগী হবে, আমার স্ত্রী হবে, আমার সাথে সে জান্নাতে উপনীত হবে, এই ধরনের পরিকল্পনা আমাদের অনেকের জীবনেই নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃষ্টান্ত তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। এই জন্য সম্মানিত মুসল্লিয়ান, আদর্শ পরিবার গঠন, আদর্শ সন্তান গঠনে কিয়ামুল লাইল অত্যন্ত কার্যকর একটা ব্যবস্থা। আপনার পরিবারটাকে আপনি আদর্শ পরিবারে পরিণত করতে চান, পরিবারে কিয়ামুল লাইল এবং রাতের সালাতের পরিবেশ তৈরি করুন। আপনার সন্তানদেরকে আদর্শ সন্তান বানাতে চান, তাহলে পরিবারের ভিতর আপনি কিয়ামুল লাইল এবং তাহাজ্জুদ সালাতের আদায়ের ব্যবস্থা আপনি করুন, পরিবারের ভিতর অভ্যাস এটা চালু করুন, সেই পরিবেশ তৈরি করুন। আপনার কিয়ামুল লাইল, আপনার শেষ রাতে উঠে দোয়া, যেই দোয়াতে আপনি আপনার সন্তানদের জন্য দোয়া করবেন, আপনার এই দোয়া আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত তো পৌঁছবেই, আপনার সন্তানদের অন্তরকে এটা নাড়া দিবে, তাদের উপর বিশাল একটা প্রভাব বিস্তার করবে, তাদেরকে ভুল পথ থেকে ফিরিয়ে নিয়ে আসবে। আমরা মসজিদের ইমাম, অনেক মানুষ তার পরিবারের সদস্য, বিশেষ করে ছেলে মেয়েদেরকে নিয়ে আমাদের কাছে দুঃখ কষ্টের কথা বলতে আসেন। ছেলে তো কথা শুনে না, মেয়ে তো কথা শুনে না, নামাজ তো পড়ে না, কি করব? কি করব? রাত 1:30টা পর্যন্ত রাস্তায় আড্ডা দেয়, কি করব? আপনি তো সতর্ক ছিলেন না প্রথমে। যখন সতর্ক করার প্রয়োজন ছিল, যখন তাকে তৈরি করার প্রয়োজন ছিল, তখন আপনি অসতর্ক ছিলেন। আপনার সন্তানকে তো আপনি সময় দেন নাই, আপনার সন্তানের হাত ধরে তো মসজিদে নিয়ে আসেন নাই। এখন সে তো এখন আউট অফ কন্ট্রোল। এজন্য এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা, কোরআনুল হাকিমের 20 নম্বর সূরার 132 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তোমার পরিবারের সদস্যদেরকে তুমি সালাতের নির্দেশ প্রদান করো। ওয়াসতাবির আলাইহা, এবং এর উপর তুমি নিজে অবিচল থাকো। পরিবারের সদস্যদেরকে সালাতের আদেশ প্রদান করা, সালাতটা তাদের নিকট থেকে বুঝে নিতে হবে। ছেলে স্কুলে না গেলে আপনি যেমন বুঝে নেন, কেন তুমি স্কুলে গেলে না? একটা কাজের কথা বলেছেন, সেটা করলো না, তার থেকে হিসাব নিকাশ নিয়ে নেন, কেন তুমি এটা করলে না, জবাব দাও। আপনি তখন তাকে শাসন করেন, চোখ রাঙান, কড়া কথা বলেন, কঠোর হন। সালাতের ব্যাপারে আপনার দায় দায়িত্ব নাই? আল্লাহ রাসূল বলেছেন 7 বছর হলে সালাত শিক্ষাদান করো, 10 বছর হলে সালাত আদায় না করলে তাকে শাস্তি প্রদান করো। আপনি কি সালাতের জন্য কখনো কঠোর হয়েছেন সন্তানের প্রতি? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? অবশ্যই জবাবদিহি করতে হবে। এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিষয়ে সতর্ক করেছেন, যেন আমরা পরিবারের প্রতি আমরা একটু দৃষ্টি দেই। আল্লাহ তাআলার ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি অনেক সালাত রাতে আদায় করার প্রয়োজন নাই, আপনি যদি মাত্র 2 রাকাত সালাত রাতে আদায় করতে পারেন সুবহে সাদেকের পূর্বে, শেষ প্রহরে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার জাকিরিন বান্দাদের অন্তর্ভুক্ত করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জাকিরিন বান্দা, জাকিরিন হলো তারা যারা সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, যারা আল্লাহকে স্মরণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আইকাযা রাজুলু আহলাহু মিনাল লাইল ফাসাল্লায়া আও সাল্লা রাকাতাইন জামিআন কুতিবা ফিজ যাকিরিন ওয়াজ যাকিরাত। একজন পুরুষ যদি রাতে তার স্ত্রীকে ঘুম থেকে উঠায় এবং দুজনে মিলে যদি মাত্র 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুজনকে জাকিরিন এবং জাকিরাত বান্দাদের অন্তর্ভুক্ত করে নেবেন। সুবহানাল্লাহ। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে রাত অতিবাহিত করা, এটা কত লাভজনক একটা বিষয়, এটা চিন্তাই করতে পারেন না। এটা কত লাভজনক, এটা অনেক লাভজনক একটা বিষয়। কিন্তু অনেক মানুষই আপনি দেখবেন অপ্রয়োজনীয়, অর্থহীন এবং গর্হিত কাজে ঘন্টার পর ঘন্টা রাত নষ্ট করে ফেলে, ঘন্টার পর ঘন্টা রাত নষ্ট করে ফেলতেছে। আমাদের এই মোবাইলটা এখন আমাদের জীবনের মূল্যবান সময় নষ্ট করার সবচেয়ে প্রধান একটা উপকরণ। আমাদের জীবন ধ্বংস করে দিচ্ছে, আমাদের সন্তানদেরকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের মূল্যবান সময়কে বিনষ্ট করে দিচ্ছে। এটা অর্থহীন কাজে এইটা ব্যবহার হচ্ছে, রাত জেগে এটা ব্যবহার করা হচ্ছে। এজন্য
এই ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস ছিল এশার সালাতের পরে অপ্রয়োজনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাও বলতেন না, অন্য কোনো কাজও করতেন না, বিছানায় চলে যেতেন এশার সালাতের পরে। আল্লাহ তো রাত দিয়েছেন ঘুমানোর জন্য, রাত কিন্তু কাজের জন্য আল্লাহ পাক দেন নাই। আল্লাহ দিন দিয়েছেন কাজের জন্য। আমরা আল্লাহ পাকের রোল মডেলটাকে চেঞ্জ করে নিজের একটা নিউ রোল মডেল তৈরি করেছি। আমরা দিনে ঘুমাই, রাত জেগে কাজ করি, যার কারণে আমাদের জীবনটা হয়ে যাচ্ছে দিন দিন ইমব্যালেন্স, ভারসাম্যহীন জীবন হয়ে যাচ্ছে। এটা সঠিক না। আল্লাহ রাতকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, যে কাজে ব্যবহার করতে বলেছেন, সেটাকে সেই কাজেই ব্যবহার করেন। আর দিনকে যে কাজে যে উদ্দেশ্যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আমাদের জন্য দিয়ে দিয়েছেন, সেটাকে সেই কাজেই ব্যবহার করতে হবে। তাহলে দেখবেন আপনার জীবন পরিপূর্ণ প্রশান্তিতে ভরে যাবে, সুখ সমৃদ্ধিতে আপনার জীবন ভরে যাবে। আপনি সুখ সমৃদ্ধির অধিকারী হতে সক্ষম হবেন। আপনার জীবনে আপনি বরকত এবং কল্যাণ পাবেন। শুধু টাকা পয়সাই কিন্তু বরকত না। কোটি কোটি টাকা থাকার পরেও তার জীবনে কোনো বরকত নাই। আবার দিন আনে দিন খায়, তার জীবনে বরকতের কোনো শেষ নাই। আপনি আল্লাহ পাকের রুল মডেল মেনে চলেন, সঠিকভাবে জীবনযাপন করেন, দেখবেন এর ভিতর অনেক বেশি বরকত আছে। এই জন্য মুমিনদের উচিত হলো আল্লাহ তাআলাকে ভালোবেসে রাতের কিছু সময় আল্লাহ পাকের সাথে অতিবাহিত করা। দুনিয়াতে মানুষ যাকে ভালোবাসে তার সাথে সময় কাটাইতে চায়। মানুষ নিজের স্ত্রীকে ভালোবাসে, স্ত্রীর সাথে সময় কাটাইতে চায়, তার প্রিয় বন্ধুদের সাথে সময় কাটাইতে চায়। কোনো বন্ধু যদি তার কাছে আসে, বন্ধুদের সাথে সে বসে গল্প করে, মজা করে গল্প করে। বন্ধু যদি চলে যেতে চায়, বলে আরেকটু থেকে গেলে হতো না, আরেকটি সময় যদি তুমি আমাকে দিতা কতই না ভালো হতো, তোমার সাথে তো ভালো সময়টাই কাটছিল, কত মজা পাচ্ছিলাম কথা বলে। তা আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, তা আল্লাহর সাথে আপনার সময় কাটাইতে মনে চাবে না? আপনি আল্লাহকে ভালোবাসতেছেন, তাহলে আল্লাহর সাথে আপনাকে কি করতে হবে? সময় কাটাতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আফশুস সালাম, বেশি বেশি সালাম প্রদান করো, বেশি বেশি সালাম দাও। ওয়া আতঈমুত তুআম, অভুক্তকে খাদ্য দান করো। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, নষ্ট করো না। ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, এবং সালাত আদায় করো যখন মানুষ ঘুমিয়ে থাকে। মানুষ ঘুমিয়ে গেছে, কিন্তু একজন শুধু ঘুমান নাই, তিনি কে? আল্লাহ। তিনি ঘুমান নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তিনি ঘুমান না, তিনি তন্দ্রাচ্ছন্নও হন না। সব ঘুমিয়ে আছে, সমস্ত সৃষ্টি ঘুমিয়ে আছে, একজন শুধু জেগে আছেন। আল্লাহ রাসূল বলছেন, এই সময় তুমি জাগো, তুমি বিছানা ছেড়ে দাও, তোমার রব তো জেগে আছেন। আল্লাহ রাসূল বলছেন, তোমার রব জেগে থেকে সেই রাতের শেষ প্রহরে তোমাকে ডাকছেন। রব তোমাকে ডাকছেন যে আমার কাছে প্রার্থনাকারী, দোয়াকারী কেউ আছে কি? আমার কাছে দোয়া করবে, আমি কবুল করে নিব। আমার কাছে বিপদ থেকে মুক্তি লাভের জন্য আহ্বানকারী কেউ আছে কি, যে আমার কাছে আমাকে আহ্বান করবে, আমি তার বিপদ দূর করে দিব। রিজিক প্রার্থনাকারী কেউ আছে কি, যে আমার কাছে রিজিকের জন্য আবেদন জানাবে, আমি তার আবেদন কবুল করে তাকে রিজিক আমি বাড়িয়ে দেব। আল্লাহ তো জেগে আছেন, আল্লাহ ডাকছেন। সম্মানিত মুসল্লিয়ান, আওয়ার beloved almighty Lord Allah subhanahu wa ta'ala always waiting for us. সর্বদা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অপেক্ষা করছেন। আল্লাহ দেখতে চান আমরা তার পথে অগ্রসর হই কিনা, তার দিকে আগাই কিনা, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। এই জন্য আপনাকে আমাকে কি করতে হবে? রাতের কিছু সময় আল্লাহ পাকের জন্য বরাদ্দ করতে হবে। যেহেতু আল্লাহকে আমরা ভালোবাসি, আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাই, সুতরাং আল্লাহ পাকের সাথে কিছু সময় আমাদের অতিবাহিত করা দরকার। যখন আল্লাহর সাথে আর আপনার এবং আল্লাহর মাঝখানে তৃতীয় আর কেউ থাকবে না, আপনি তখন আল্লাহ পাকের সাথে একান্তে কথা বলবেন, আর কেউ থাকবে না, আপনি একা থাকবেন। আমাদের এই বর্তমান জীবনে একটা জিনিস প্রচলিত আছে, আপনি দেখবেন যে একজন বিয়ে করার পরে নবদম্পতি তারা কি করে? হানিমুনে চলে যায়। হানিমুনে যাওয়ার উদ্দেশ্য কি? যে সেখানে আমরা দুজনই থাকবো, আর কেউ থাকবে না, পরিচিত আর কেউ থাকবে না, আমরা দুজন দুজনের হয়ে যাব। এই জন্য তার অনেক দূরে চলে যায়, যেখানে তার পরিচিত কেউ থাকে না, দেশের বাইরে চলে যায়।
কোথাও কোনো ফরেস্ট এলাকাতে চলে যায়, বা সাগরের সেই কি বলে আপনার গিয়া নির্জন সেই বিচে চলে যায়, সেখানে গিয়ে সেই চাঁদনি রাতে তারা দুজনই সেখানে অবস্থান করে। সুতরাং আপনি আল্লাহ পাকের সাথে সম্পর্ক তৈরি করবেন, সুতরাং আপনার সাথে আল্লাহ পাকের সাথে সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহ পাকের সাথে আপনাকে একাত্ম হতে হবে। নীরবে নিবৃতে আল্লাহ পাকে আপনাকে ডাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো কোরআনুল হাকিমে বলেছেন। সূরা জারিয়াতের কথাটা আমি বলেছি, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, রাতের শেষ প্রহরে তারা আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 17 নম্বর আয়াতে মুমিনদের গুণাবলী আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেছেন যে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, যে মুমিনদের অন্যতম গুণ বৈশিষ্ট্য হলো তারা রাতের শেষ প্রহরে আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়। আর সূরা হামিম সূরা আলিফ লাম মিম সাজদার 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সাহাবীদের বর্ণনা আল্লাহ পাক দান করেছেন, মুমিনদের বর্ণনা দিয়েছেন, দিয়ে বলেছেন তাদের বিছানা খুব কম সময়ই রাতে পুরো সময়টা বিছানার সাথে তাদের পিঠটা লেগে থাকে। আল্লাহ বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা, তাদের পিঠ বিছানা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, পৃথক হয়ে যায়, এবং তারা কি করে, তাদের রবকে ভয় এবং আশা নিয়ে তারা ডাকতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলেছেন। সূরা ফুরকানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 64 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা রাতের একটা অংশে তারা কি করে, তারা সেজদা এবং কিয়াম অবস্থায় তার রাতটা অতিবাহিত করে দেয়। এটা হলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য সম্মানিত মুসল্লিয়ান, আপনি 2 রাকাত দিয়ে শুরু করেন, আপনি 2 রাকাত দিয়ে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিনকে অভিভূত করে দিন। হাদিসে আল্লাহ পাকের অভিভূত হওয়ার কথাটা আসছে। আল্লাহ পাক অভিভূত হন বান্দার 2 রাকাত সালাতের জন্য। আল্লাহ পাক বিস্ময় প্রকাশ করেন, আল্লাহ পাক আশ্চর্য হন, আল্লাহ পাক আনন্দিত হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আজিবা রাব্বুনা মির রাজুলাইন রাজুলিন সারা আন বিতাইহি, আল্লাহ রাব্বুল আলামিন সেই 2 ব্যক্তির আচরণে আল্লাহ রাব্বুল আলামিন অভিভূত হন। তাদের একজন হলো যে আরামের বিছানা এবং প্রিয় মানুষকে ছেড়ে দিয়ে রাতে ইবাদতে আত্মনিয়োগ করে, আরামের বিছানা ছেড়ে দেয় এবং নিজের প্রিয় মানুষটাকে সে ছেড়ে দিয়ে রাতের সালাতে আত্মনিয়োগ করে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি কি হন, অভিভূত হন। আপনি 2 রাকাত দিয়ে শুরু করেন, তারপর আস্তে আস্তে আপনি ক্রমান্বয়ে সেটাকে বৃদ্ধি করেন। এই জন্য সম্মানিত মুসল্লিয়ান, সালাত আমাদের উপর আল্লাহ পাক ফরজ করেছেন। ফরজ সালাত, এটার ব্যাপারে মানে অন্য কোনো আপনার কোনো কন্ডিশন নেই, কোনো অপশন নেই। আপনার ভালো লাগুক না লাগুক, পছন্দ হোক না হোক, আপনি নিজেকে মুসলিম দাবি করলে আপনাকে 5 ওয়াক্ত সালাত ফরজ আদায় করতেই হবে, করতেই হবে। এটা আপনাকে, যদি আপনি নিজেকে মুসলিম দাবি করেন, আপনার দাবিতে আপনি যদি সত্যবাদী হন, তাহলে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। আর আপনি যদি সালাতের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার স্তরে নিজেকে উপনীত করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ফরজ সালাতের সাথে সাথে অতিরিক্ত আপনাকে নফল সালাত আদায় করতে হবে, এবং বিশেষ করে রাতের সালাত আপনাকে আদায় করতে হবে। একজন নিয়মিত যিনি মুসল্লি 5 ওয়াক্ত সালাত যিনি আদায় করেন, তাকে রাতের সালাতে অভ্যস্ত হওয়া প্রয়োজন। এবং তিনি শুধু নিজেই নন, তিনি তার পরিবারটাকে আলোকিত করার জন্য, আল্লাহমুখী করার জন্য তিনি তার পরিবারটাকে সাথে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি শেষ রাতে ধর্ণা দিবেন, এবং জান্নাতের সেই অনেক দূরের পথ তারা পরিবারের সকল সদস্য একসাথে মিলে সেই দূরত্বের পথ অতিক্রম করার জন্য তারা চেষ্টা করবেন। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্য দিয়ে সেই ব্যক্তির জীবনে এবং তার পরিবারে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে অবারিত রহমত এবং কল্যাণ আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যথাযথভাবে সালাতের হিফাজত করার, সালাত আদায় করার, এবং নফল সালাত তথা রাতের সালাতের মধ্য দিয়ে, তাহাজ্জুদের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা